হচ্ছিল রিয়াঙ্কা আর আমি তোমাদের সাথে কথা বলছি ফ্রম হেভেন। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আমি হচ্ছিল রিয়াঙ্কা আর আমি তোমাদের সাথে কথা বলছি ফ্রম হেভেন। ঠিকই শুনেছো, হেভেন থেকে কথা বলছি। কালকে আমরা নৈনিতালে পৌঁছে গেছি আর এখানে আসার পর না আমার মনে হচ্ছে এটা কীরকম জায়গা, এত সুন্দর জায়গা কী করে, তো আমার মন পুরো ভরে আছে। দেরি না করে ব্লগটাকে তো স্টার্ট করবো, তার আগে তোমাদেরকে এখান থেকে ভিউটা দেখিয়ে দিচ্ছি। তো দেখে নাও, এটা হচ্ছে হলো আমাদের হোটেলের থেকে ভিউ। বিশ্বাস করো কোনোভাবে না ক্যামেরা এই ভিউটাকে জাস্টিফাই করতেই পারবে না। আমি এখানে দাঁড়িয়ে আছি আর আমার যে কী ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। সবাই দেখো এখানে লেকে বোটিংও করছে। ইটস ভেরি 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 বিউটিফুল। বাই দ্য ওয়ে এখানে কিন্তু খুব সুন্দর একটা ঠান্ডা ওয়েদার আছে, কি যে মজা হচ্ছে। দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি মা আর ভাই কি করছে। ভাই আর মা এখানে এখন বসে আছে। কি কেমন এনজয় করছেন? দারুণ সুন্দর, দেখ হাঁসগুলো দেখ মা। এখানে সামনে হাঁস, এই দেখো এখানে হাঁস যাচ্ছে। কি যে অপূর্ব সুন্দর নৈনিতাল। সবাই বলে না যে এই প্যারিস যাব, এখানে যাব, সেখানে। আমাদের ইন্ডিয়ার সব জায়গায় ঘুরলে আর কোথাও যাওয়া লাগবে না। বলছো? একদম। মা বাবা এখানে এসে এত আনন্দ পেয়েছে, বলছে এটা কি সুন্দর জায়গা মাম, কি সুন্দর জায়গা বলেই যাচ্ছে। লাগবে না, এত সুন্দর, মানে চোখ ভরে দেখার মতো। শুধু মা একটা জিনিস করতে হবে না, সেটা হচ্ছে বলছে এখান থেকে আমি কোনো আর টুরিস্ট স্পট বা উপরে গাড়ি করে যাবো এসব যাবো না। কালকে খুব কষ্ট হয়ে গেছে মা, কোমর টোমরে লেগে গেছে। আসলে এরকম রাস্তাটা এরকম একবার এরকম যাচ্ছি। ভালো তো রাস্তাটা, তোমার বেশি ঝাঁকানি হয়ে যাচ্ছে। রাস্তাটা দুর্দান্ত রাস্তা। তাও পারছিলে, 9 ঘন্টা হয়ে গেছিল বলে অনেকটা ডিসটেন্স। ঠিক আছে, এখন থেকে তোমরা রিল্যাক্স ট্রিপ করো, তোমাদের অনেক ঘোরা হয়ে গেছে এখানে আশেপাশে যেগুলো। না আমি এখানে বসে। হ্যাঁ ঠিক আছে, এখানে লোকে রিল্যাক্স করতে চাও, আমি তোমাকে বলেছি সব স্পট বলে দিয়েছি, সেখানে যাব। ভাই এখানে মন দিয়ে মেনু কার্ড দেখছে, কেন? কারণ ব্রেকফাস্ট অর্ডার করবে ও। এখন এখানে এসে বসে আছে। ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছিস? হ্যাঁ, তো আমরা ভেবেছি এখানে দেখো একটা সিটিং এরিয়া টাইপের আছে, এখানে বসেই আমরা ব্রেকফাস্ট করব। কিরম লাগছে? আমার তো হেভি লাগছে ভাই। হেভি সত্যি খুব ভালো। আর লেক ভিউ না হলে এখানে থেকে মজা নেই, তাই না? ভিতরে হোটেল থাকলে মজা নেই, লেক ভিউ লাগবে। আমি তোমাদের সাথে হোটেলের ডিটেলসগুলো শেয়ার করে দিচ্ছি। এই হোটেলটার নাম হচ্ছে হলো লেক সাইড ইন হোটেল, স্ক্রিনে মেনশন করে দেবো। তোমরা যদি এই হোটেলে এসে থাকতে চাও তাহলে প্লিজ অনেকদিন আগের থেকে প্ল্যান করো, বুক করো, কারণ এই হোটেলে না রুমস আর নট অ্যাভেলেবেল অল দ্য টাইম। আর এইটা মানে এই হোটেলটা আমরা ফার্স্টে বুক করেছি, অ্যাকর্ডিংলি পুরো ট্রিপটা প্ল্যান করেছি, কারণ এই হোটেলটা পাওয়া যায় না, প্লাস এই রুমগুলো পাওয়া যায় না। তো হ্যাঁ, আমি সব ডিটেলস দিয়ে দেবো। আর কত প্রাইস সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। এটার প্রাইস পড়েছে 7500 পার রুম পার ডে। তো আমরা যেহেতু দুটো রুম নিয়েছি, তো আমাদের পার ডে 15,000 পড়েছে। আর আমরা 2 দিন আছে, আমরা কালকে এসেছিলাম, আর মানে কাল আর আজ আমরা আছি, তো আমাদের অল টুগেদার 30,000 মতন পড়েছে। সেটা না মানে সিজন ওয়াইজ ভ্যারিও করতে পারে। তো আমি নাম মেনশন করে দেবো, তোমরা ডিফারেন্ট অ্যাপসে গিয়ে দেখতে পারো, দেখে তোমরা বুকিং করতে পারো। বাট যদি আসো আমি বলবো যে একটু সেভ করে এখানে এসেই থেকো, বিকজ এই হোটেলে থাকার এক্সপিরিয়েন্সটাই আলাদা, প্লাস সামনে লেক তো প্রচণ্ড সুন্দর লাগবে তোমাদের। লিটল চেঞ্জ ইন প্ল্যান, আমরা নিচে গিয়ে ব্রেকফাস্ট করবো, কেন? কারণ ওই পোর্শনটাকে এখন ক্লিন করবে। তো এখানে একটা ক্যাফে আছে, ক্যাফেটা কেমন তোমাদের দেখাচ্ছি। বাবা রেডি হয়ে চলে এসছে, দেখো সব ট্যাগগুলো লাগিয়ে নিয়ে চলে এসে বলছে কি মাম ট্যাগগুলো খুলে দে। হ্যাঁ বিদিশা দেখে হাসবে। না হাসা, এটা বিদিশা বাবাকে গিফট করেছে। একদিক দিয়ে ভালো হয়েছে আমরা নিচে এখানে এসে ক্যাফেতে বসে খাচ্ছি, কেন বলো উপরের থেকেও এখানে বসে বেশি ভালো লাগছে আমি, তাই না? আর মা শুধু সারাদিন লেকের দিকেই তাকিয়ে গেছে। আমরা এই হোটেলটার ব্যাপারে কি করে জানতে পেরেছি জানো? 2 বছর আগে মনে আছে অমিত, মায়াকা, সৌমিক নৈনিতালে এসেছিল, তখন ওরা এই হোটেলটা এসে থেকেছিল। আর ওরা খুব ভালো ফিডব্যাক দিচ্ছে যে দারুণ, তোরা গিয়ে এখানেই থাকিস। তো সেইভাবেই আমরা এখানে এসেছি।
দিন আমরা হরিদ্বারে ছিলাম, সেখানে একটা অন্য টাইপের ব্লগ তোমরা দেখতে পেরেছো, বা অন্যভাবে সব কিছু প্ল্যান করেছিলাম। ওখানে একদম সিম্পল জামা প্যান্ট পরেছিলাম আর ঠাকুরের নামেই ছিলাম, ঠাকুরের কথাই ভাবছিলাম। এইখানে মানে নৈনিতাল বলো, জিম করবেট বলো, এখানে একটুখানি অন্য টাইপের প্ল্যান করেছি। বেশি আমরা দৌড়ঝাঁপ করবো না, বেসিক্যালি এখানে রিল্যাক্স করতে এসেছি, সো দ্যাট মা বাবা একটু আরামসে বসতে পারে, ভিউটাকে এনজয় করতে পারে, সেইভাবেই সব হোটেল সব বুক করা হয়েছে। তো দু রকমের, আশা করছি দু রকমের জিনিসটাই মা বাবার খুব ভালো লাগবে। আমি আর মা বেরিয়ে পড়েছি আজকে। দিদিভাই একটু ব্লগ এডিটিং করছে, এখানে নেটওয়ার্কটা একটু স্লো আছে, মানে ওয়াইফাইটা, সেই কারণে বসে বসে করছে। বলছে তুই আর মা একটু ঘুরে, তারপর আমরা তোদেরকে জয়েন করছি। তো বাবা দিদিভাই একটু পর আমাদের জয়েন করছে, আমি আর মা বেরিয়ে গেছি। মা ওয়ার্ড সেট দেখছে, দেখি মায়ের কোনটা পছন্দ হয় না পছন্দ হয় দেখাচ্ছি। এটা মায়ের পছন্দ হয়েছে। এটা কার জন্য বলছো? আমার না, তোমার জন্য। আর মা এটা বেসিক্যালি নিয়ে নিল এইমাত্র। এটা এতটা ভালো দিদি, এ থোড়া উঠাকে দেখা না একবার। এটা দেখতে পারো, এটা এখানকার ফেমাস, আর খুবই সুন্দর, ফ্যাব্রিকটাও সুন্দর, আর মাকে পরেও এটা খুব ভালো লাগছে। হুম यहाँ लॉक होगा হুম एंड यहाँ स्टाइल बनेगा। अच्छा, 3 रकम भाई पड़ा, तीन तरीके से पहन सकते हैं ना। और मफलर बनाना चाहे মাফলার भी हो जाता है। তো এটা মায়ের খুবই ভালো লেগেছে, আর সত্যি জিনিসটার কোয়ালিটি খুবই ভালো, দামটাও খুবই রিজনেবল। তোমরা এসে দেখতে পারো, মল রোডেই আছে। আজকে আমরা লাঞ্চটা রুমেই অর্ডার করে দিয়েছি, খেয়ে তারপর আমরা বোটিংয়ে যাব। কি বলছো বাবা, যাবে না বোটিংয়ে? কেন, কি প্রবলেম কি? একবার তুমি না বলো, একবার মা না বলে, এটা তোমরা কি যে করছো আমি বুঝতে পারছি না। কেন বোটিংয়ে যাবে না কেন? বোটিংয়ে গিয়ে তো দেখতে পাচ্ছি চোখে সব কিছু। কি করবি বল? যাবো, সবাই যাবো, সবাই মিলে যাবো। যা না মা ভাই, বাবা, জলে সাঁতার দিতে আর দরকার নেই। তো আমরা সবাই এখন রেডি হয়ে গেছি। বাবা এখন ঘুমাতে গেছে, বলছে আমি একটু ঘুমিয়ে নিই, আমি নাহলে আর পারবো না। এইদিকে মাও রেডি হয়ে গেছে, এটা ছিল মার আজকের আউটফিট। কি বলছিল বলো? বাবা যাবে না? না, অনেক বললাম, বাবা এই তো ঘুমাচ্ছে এই রুমে, এই দেখো এই যে দরজা দিল। এখন বাবা বলছে একটু ঘুমিয়ে নিয়ে, আর পারছি না। সকাল থেকে 200 বার হেঁটেছে, এই রোডটাতে 200 বার হেঁটেছে, টায়ার তো হবেই। ভাইও রেডি, চল লেটস গো। অ্যান্ড এটা হচ্ছিল আমার আউটফিট, ফুল হোয়াইট। আজকে আমি আর আমার ম্যাচিং হয়ে গেছি, প্ল্যান করিনি, এমনিই হয়ে গেছে। তো ফুল হোয়াইট আউটফিট। আর এই কানেরগুলো অনেক বছর না, অনেক মাস আগে এসপ্ল্যানেড মার্কেট থেকে কিনেছিলাম, তো আজকে পরে নিয়েছি। তো হ্যাঁ, এখন বেরোনো যাক। এটা ছিল ব্যাগ। ভাইকে আমি এইমাত্র ফটো তুলে দিয়েছি, বলছে পুরো ট্রিপে তুই আমার একটা ভালো ফটো তুলি। 101টা, আমার 2000টা ফটো তুলে দিয়েছি। এখন মা দেখো পোস্ট করে কি বসে আছে, নড়ছে না, যেন ফটো খারাপ হয়ে যাবে। তোমাদের একটা ব্যাড পয়েন্ট বলছি এই হোটেলটা, সেটা হচ্ছে এখানে কিন্তু লিফট নেই, সিঁড়িতে নামতে হচ্ছে। এই করে আমার মা পুরো শেষ হয়ে যাচ্ছে, খুব স্টিপ সিঁড়িগুলো। এসে গেছি আমরা নিচে। ভাই এখন ওদের সাথে কথা বলছে, মানে এখান থেকে বোট রাইড হয় না, তো কি প্রাইস, কজন, কি ব্যাপার না ব্যাপার। কত বলছে ভাই? 420 টাকা পার পার্সেন্ট, তিনজনে। ঠিকই তো আছে ভাই। আমরা উপর থেকে দেখছিলাম, তো দেখছিলাম অনেকে না, মানে একটা বোটে 2 জন হচ্ছে, ম্যাক্সিমাম 3 জন হচ্ছে। 4 জন থাকলে দুটো আলাদা আলাদা বোট টাইপ হয়ে যাচ্ছে। আর প্যাডলিং বোটও আছে, একটা এরকমও টাইপের আছে, যেখানে ওরা মানে তোমাকে চালিয়ে নিয়ে যাবে। এখানে যেতে গেলে এরকম লোহার সিঁড়ি আছে, এরকম ভাবে ক্রস করে যেতে হয়। এইটা হচ্ছিল আমাদের হোটেল, আর এখান থেকে নেমেই হচ্ছিল বোটিং এরিয়াটা। এরা সব এসেছিল, এই জন্য ছবিটা নিয়ে। এখানে কোন কোন সেলিব্রিটি এসেছিল তাদের সব ফটো লাগানো আছে। এই যে মা জ্যাকেট, এটা দিদিভাইকে পরাচ্ছিল, বললো এটা না, ছোট গুড়িয়া, বললো ছোট গুড়িয়া জ্যাকেট এই পিছে, ওখান থেকে দিদিভাইকে ছোট পুচকি জ্যাকেট দিয়েছে। তো জ্যাকেট পরে মা দিদি রেডি। কিরে কেমন লাগছে? সবে উঠতে গিয়ে তো টেনশন আছে তোদের, মাঝখানে গেলে কি করবি? না না, মা এক সাইডে বসেছে, ওই সাইডে কিরকম বেঁকে এরকম হয়ে গেছে, তাই জন্য হয়ে গেল। আমরা এখন আরামসে ঘুরছি। আর সত্যি কথা বলতে ক্যামেরাতে না কোনোদিনও না বুঝতে পারো না যে ফিলটা কি। জলের মাঝখানে আছি, চারিপাশে পাহাড় দিয়ে ঘেরা, দারুণ সুন্দর লাগছে। মানে হয় না যে পুরো একটা সারিন এক্সপিরিয়েন্স। আমার নৈনিতাল না দারুণ ভালো লেগেছে। মানে এখানে আসো, এরকম বোটিং করো, বা আরামসে হোটেল রুম থেকে বসে ওই যে জায়গাটা আছে ওখানে বসে লেকটাকে দেখো, খুব শান্তি ফিল হচ্ছে। আমরা যখন ইসে গেছিলাম না, মানালিতে গেছিলাম, তো তখন আমরা রিভার রাফটিংয়ের জন্য গেছিলাম। তো ভেতরে যাওয়ার পর না অনেকটা ঘুরে যাওয়ার পর একটা জায়গা এসেছিলো, সেখানটা পুরো এক্স্যাক্টলি সেম ছিল। মানে যখন তাকিয়েছিলাম চারিদিকে পাহাড়, মাঝখানে আমরা বোটে ছিলাম, খুব ভালো লাগছিল। মানে এগুলো কী বলতো, তোমরা যখন এখানে আসবে না, ওই সাডেনলি ওই ফিলটা আসে যে উফ কি লাগছে দেখতে।
আমরা এখন চলে এসেছি ওখান থেকে, এখন ভাই বলছে আবার মল রোড যাবো। কেন আবার কেন যাবো? তুই মাত্র সবাই ঘুরে আসলি। আমরা ওদিক গেছি, এদিকটা যাইনি। এই দিকটা গেছিলে? তো চ। মা এসে অজ্ঞান হয়ে গেছে, বলছে এত হাঁটা এত চড়া। তাহলে আবার যাচ্ছ কেন ভাইয়ের কথা শুনে? সকালবেলা তো আমি যাইনি, তোমরা দেখিয়েছিলে ব্লগে। মা এসে বলছে হ্যাঁ জিপে দিয়ে গেল, দোমাটকে যাচ্ছে, আর পাহাড়ি এরিয়াতে আমি পাচ্ছি না, এরকম বলছে। আমি বলছি তাহলে এখন আর যাচ্ছে কেন? তো ঠিক আছে, উল্টো দিক যেহেতু হয়তো মানে হয় যে স্টিপ এরিয়া নাও হতে পারে। মা এখান থেকে আমাদের হোটেলটা দেখছে, আর মা শুধু নামে ব্যাগ আনে, তারপর ভাইকে দিয়েই বলবে যে টান আমি আর পাচ্ছি না। তাহলে আনো কেন, ব্যাগটা না আনলেও তো পারো। বলতে না বলতে ধপ করে ভাই ব্যাগটা ফেলে দিয়েছে। এ বাবা মা, খুব জানো তো প্লেজেন্ট ওয়েদার, মানে বেশ কালকে রাত্রিবেলা যখন এসেছিল কি ঠান্ডা লাগছিল, তাও তো সকালবেলা থেকে অতটা ঠান্ডা নেই, রাত্রিবেলা হয়তো একটু ঠান্ডাটা বেশি লাগে। আর কালকে রাত্রিবেলা তো উফ বাবা হয়েছি, কি এবার কী করবো, সোয়েটার ফোয়েটার কিনতে হবে মনে হচ্ছে, এরকম মনে হচ্ছিল। এই দেখো এখানে পরপর সব দোকান আছে। I've been trying to make sense of it all, looking for signs in the stars, but it's been right in front of me this whole time. তো আমরা এখন এখানে এসে গেছি, এখানেও ছোটোখাটো দোকান আছে, বাট মেন যে মল মার্কেটটা বা মল রোড যেটাকে বলে সেটা ওই সাইডেই ছিল, যেটা মা আর ভাই সকালে গেছিলো। আর এখানে না সবাই এরকম কার্ড নিয়ে ঘুরছে, যেখানে তোমাদের 7 পয়েন্টস ঘুরিয়ে দেবে। আমাদের হোটেল থেকে বলেছিল ওই 2000 টাকা করে নেবে, আর 3-4 ঘন্টার মধ্যে ঘুরিয়ে দিয়ে চলেও আসবে। মানে ছোটো ছোটো পয়েন্ট আছে, জু আছে, কেভ আছে, একটা ওয়াটারফল মতন আছে, বাট আমরা ওইগুলো আর এক্সপ্লোর করছি না, কারণ কালকে আমরা বেরিয়েও যাবো, আর মা বাবা এত হেক্টিক সব কিছু নিতেও পারবে না। তো মানে যেটা মেন যেটা হচ্ছিলো নৈনিতাল লেক, সেখানেই আমরা এসে বসে আছি আর এটাই এনজয় করছি। তোমরা যদি হাতে 2-3 দিন টাইম নিয়ে আসো তাহলে আরেকটু এক্সপ্লোর করতে পারো। ভাই এখন গিয়ে সব ব্রেড নিয়ে এসছে, কেন কারণ এখানে অনেক মাছ আছে, তো মাছদেরকে আমরা খাওয়াবো। তাহলে দেখিয়ে দিচ্ছি, দাঁড়া এই যে দেখতে পাচ্ছ, মাছগুলোকে দিলে ফটাফট এসে খেয়ে নিচ্ছে। আর খুঁড়ে ছোটো ছোটো পিস করে নাও মা, তাহলে সবাই পাবে। হ্যাঁ With the words of a lullaby, send me off. আমরা এখানে লেমন টি পাওয়া যাচ্ছে, তো ভালো একটু লেমন টি নিই। এখানে তোমাদের যদি কোনো ভেহিকেল নিতে হয় তাহলে এরকম লাইনে দাঁড়াতে হয়, এটা একটা এই বুকিং সেন্টার টাইপের আছে, এখান থেকে নিয়ে তারপরে আমরা যাবো হচ্ছিল মন্দিরে। 4 জন এলো, উঠবা জানো নাকি? হ্যাঁ, আমরা টোটো পেয়ে গেছি, উঠে গেছি, বাবাকে ওই সামনে হোটেলের সামনে থেকে নিয়ে নেবো। আমরা টোটো পেয়ে গেছি, এখানে এখন বাবার জন্য দাঁড়িয়ে আছি, বাবাকে ফোন করলাম। হ্যাঁ কি এসে গেছে? হ্যাঁ তো এসে গেছে বাবা, আমি তো দেখতে পাচ্ছি না, এখন মা দেখতে পেয়েছে, তো হ্যাঁ তাও পেয়ে যাবো। তো এইখানে আমাদের নামিয়ে দিয়েছে, তো এখান থেকে এবার সিঁড়িতে নেমে যেতে হবে মন্দিরে। এই দেখো এখানে এরকম টাইপের মোজা পাওয়া যাচ্ছে, এটা পুরো জুতোর মতন মা। এখানে যাওয়ার সময় দেখছি এরকম অপশন আছে, যেখানে তোমরা এরকম হয় না সুন্দর ড্রেস পরে ফটো তুলতে পারো। দেখি যদি করি, আগের দিন ইচ্ছে ছিল সেদিন তো দেখতেই পাইনি যে কোথায় হচ্ছে। এই দেখো একদম লেকের পাশ থেকে এই রাস্তাটা আছে, যেটা হচ্ছিল মার্কেটও আছে এখানে, মানে ছোট ছোট স্টল টাইপের আছে, আর সামনে একটু হেঁটে গিয়ে ওইখানে হচ্ছিল মন্দির। কি হয়েছে ভাই? সুন্দর নৌকা দেখ। এই দেখো নৌকা বানাচ্ছে এখানে, কিনে কি করবি? আমাদের পাশে পুকুর আছে, পুকুরে তুই চালা। যখন আসবে তখন চলবে। হ্যাঁ কবে আর আসে তার নেই ঠিক। লোকজন আমাদের আসবে তো, সাবস্ক্রাইবাররা আসবে। এই দেখো এখানে ফটো তোলা যাচ্ছে, ভাইকে বলছি কেন কি দরকার ফটো তোলানো, ভালো লাগে। ছোটবেলা মনে আছে তুই আর আমি তুলেছিলাম, মা বাবা সবাই। ওটা ছোটবেলায়, হ্যাঁ তো কি হয়েছে, এখন সবাই আপডেট হয়ে গেছে। ফাইনালি বাবা চা পেয়েছে, কখন থেকে বলছে চা খাবো চা খাবো চা খাবো, পেয়ে গেছে এবার। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, সবাই আমাদের গাইড করে করে বলছে যে সামনে দিয়ে যাও সামনে দিয়ে যাও, ওখানেই মন্দির আছে। তো আমরা হেঁটে হেঁটে দেখছি কোথায়। তো নৈনিতালেও শক্তিপীঠ আছে, এটা আমাকে অমিতই বলেছে, আর অমিতই বলেছিল যে যখন এখানে এসছিস তোরা কিন্তু এই মন্দিরটা ডেফিনেটলি যাস, তো সেখানে আমরা দেখতে যাচ্ছি। বিশ্বাস করো এই ট্রিপে আমার বাবা মনে হয় 4000 বার হারিয়ে গেছে। আবার কোথায় হারিয়ে গেছিলে তুমি? আরে আমি সোজা আসছি, আরে সোজা আসছো তো প্রত্যেকবার, তুমি কেন? ভালো জায়গা দেখ এটা, সে তো ঠিক আছে, কিন্তু তুমি এই না 4000 বার হারিয়েছো বাবা। হ্যাঁ চলো। তোর মাকে পুরো ছেড়ে দেখো। তো এইটা হচ্ছে হলো টিবেটিয়ান মার্কেট, যেটা ব্যাপারে আমাদেরকে সকালে একজন বলেছিল, আমি সামনে বোর্ডটা দেখে বুঝতে পারলাম। বুঝলি ভাই, একজন বলছিল না এখানে হচ্ছিল মেন মার্কেট। তো আমরা
ঠাকুরের দর্শন করে এখানে বেরিয়ে এসেছি। তোমরা যদি নৈনিতালে আসো ডেফিনেটলি কিন্তু তোমরা এখানে এসো, তোমাদের খুব ভালো লাগবে। তো হ্যাঁ, এখন হচ্ছিলো এটা হচ্ছিলো পুরো মার্কেট প্লেস, তো একটুখানি ঘুরে ঘুরে দেখবো। এখানে দেখো কত সুন্দর সুন্দর এরকম পাজামা সেট পাওয়া যাচ্ছে। আর তোমরা সবাই জানো যে আমার পাজামা সেটের ফ্যাসিনেশন আছে, তো এখান থেকে নেবো কয়েকটা বা একটা তো অ্যাটলিস্ট নেবো। হ্যাঁ, এক্সেল কি দেখো, তুমি দেখো যেটা তোমার পছন্দ হয়। এখান থেকে একটা মা আমার জন্য দেখছে, একটা বিদিশার জন্য দেখছে। এটা ভালো, হ্যালো কিটিটা ভালো। আমি আর মা এখানে দাঁড়িয়ে আছি, ভাই সব চুজ করছে আমাদের জন্য। এখানে ডিফারেন্ট টাইপের কাপড়েরও মানে পাওয়া যাচ্ছে। আর এইগুলো কত করে বলছে ভাই, কিরম দাম? 800 করে। এইটা কত জানি না, এইগুলো 1000 আর এইগুলো হচ্ছে 800 করে ছিল। আমি না খুব কনফিউজ ফিল করছি যে বিদিশার জন্য কোনটা নেওয়া হবে, তো আমি বলছি ভাইকে যে একটুখানি ভিডিও কল কর। হ্যাঁ, তুই ভিডিও কল কর না, ওকে দেখিয়ে তাহলে ওর ভালো লাগবে। আমার বিদিশার জন্য খুব ভালো লেগেছে, আর সেম পিস আমি আমার জন্য নেবো, তো দ্যাট ম্যাচিং করে পড়তে পারি। ইউজুয়ালি মা কি করে বলো তো, ভাইয়ের অমিতের জন্য ম্যাচিং ড্রেস কেন, তোমরা দেখছো অনেক গেঞ্জি ওদের সিমিলার, তো এটা আমি বিদিশার জন্য নেবো সেম, আর একটা নেবো অনেক চাই। এই দেখো এই দুটো চুজ করেছি সেম আমার আর বিদিশার, কারণ ভাইয়ের অমিতের জন্য মা সেম কেনে, তাই ভাবলাম বিদিশার আমার জন্য সেম নিয়ে। এটা বেশ ভালো লাগছে। ভালো লাগছে তো ভাই বল? হ্যাঁ, এটা কিউট লাগছে। জোর করে মাকে আমি আর ভাই একটা কোট সেট কিনে দিয়েছি, পরবে বুঝেছো, রেখে দেবে না। কালকে আমরা যাচ্ছি জিম করবে, ওখানে পরবে। ভাই তোর কি মনে হয় পরবে? 2-3 और देख लेते हैं उसके बाद हम फाइनल। এ ভাই তুই বল, পরবে মা? পরবে মা, কথা দিয়েছে আমাকে পরবে। হ্যাঁ, মিথ্যে কথা বলে মা সব। এখানে না পাজামা কালেকশন সত্যি খুব সুন্দর। যাই হোক, আমি আর বাবা এখানে দাঁড়িয়ে আছি, বাট ভাই আর মা কোথায় একটা বেশ চলে গেছে, আমরা খুঁজে পাচ্ছি না, তো আমরা এখন ওদের জন্য ওয়েট করছি। এই দেখো এখানে এরকম পর সব দোকান, যেটা বেস্ট আমার লাগছে, এখানে চুড়িদার সবই পেয়ে যাবে। যেটা বেস্ট আমার লাগলো সেটা হচ্ছে এখানে সব পাজামা সেটগুলো দেখে না। এ তো লজ্জা কেন, তুই আমাকে ছেড়ে চলে এসেছিস? হ্যাঁ রে, তোরা আমাকে ছেড়ে চলে এসেছিস কেন? আমি বাবার সাথে দাঁড়িয়েছিলাম। এই দেখো এরকম নাইট ড্রেসও পাওয়া যাচ্ছে, আবার এরকম পাজামা সেটও পাওয়া যাচ্ছে। অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে। এইটা বেশি ভালো ছিল, এটা একটুখানি চিপ হয়ে গেছে। এইটা খুব সুন্দর লাগছে, বাট এটা কি সাইজে হবে? আমরা এখন আস্তে আস্তে মার্কেটের ভেতরে ঢুকছি। If you're gone, I'll take it as a sign. But if you stay, then baby hold me tight and send. এখানে এরকম টাইপের শার্টও পাওয়া যাচ্ছে, বেশ কটনের উপরেই আছে, ভালো লাগছে। তো আমার এইটা খুব পছন্দ হয়েছে, তবে এইটা নিয়ে নিচ্ছি। আর এইটার প্রাইস চাইছে হচ্ছিল 500 রুপিস। একটা জিনিস দেখো, এটা আমার চুড়িদারটার মতন লাগছে না, যেটা আমি মুর্শিদাবাদ মন্দিরে যেদিন গেছিলাম পরেছিলাম, ওটা আমি ধর্মতলা থেকে কিনেছিলাম, বাট একদম সেম পাওয়া যাচ্ছে এখানে। এই দেখো আমরা মার জন্য আবার এখানে একটা মার সাইজের এরকম পাজামা সেট পেয়েছি। মার লাইফে পাজামা সেট এরকম পরেনি, একবার ট্রাই করে দেখার জন্য, যাতে দেখে তাই জন্য আমরা দেখছি মার জন্য। পরবে? পড়তেই হবে, এই সাইডে আর কারো কিছু হবে না। কিন্তু আমরা এখন আমাদের হোটেলের দিকে যাচ্ছি, আর এখানে এরকম দেখো দোকান আছে। সামনে আমি দেখলাম ব্যাগেরও এখানে দোকান আছে, দাদা জুম করে দেখিয়ে দিই। এরকম ব্যাগেরও দোকান আছে, জ্যাকেট টুকটাক সব জিনিসই পাওয়া যায়। বল ভাই, আরে আমার কোট সেট নিয়ে বলছি ভাই, তোর তো পেলাম না। আছে ওখানে, আমি দর করিনি। তো চল আবার, চল এখন বলছে যখন বেরিয়ে যাচ্ছি। বাবা এবার 5000 টাইম হারাবে। এই দেখো ভেতরে এসে দেখছি ছেলেদের কোট সেটও এখানে আছে। ভাই এখন দেখছি, আমি ভাইকে বলো ভাই এটা নিয়ে কি সুন্দর লাগছে, বলছে কি আমি গোয়া যাচ্ছি নাকি। এবার সাইডে একটা দোকান ছিল, সেখানে এসে এখন ভাই দেখছে। আমি এখানে অমিতের জন্য দেখছিলাম, বাট যেগুলো পাচ্ছি না মোটামুটি আমি জানি অমিত এগুলো এরকম টাইপের পড়বে না, তো ওর জন্য আমি ঠিক করেছি ওয়ালনাট নিয়ে নেবো। ও বলেছিল যে এখান থেকে আসলে ওয়ালনাট নিয়ে আসিস আমার জন্য, তো ওয়ালনাটই নেবো। একটু ভালো কিছু করে নিয়ে নিতাম, বাট সেমাটা পাওয়া যাচ্ছে না। ছেলেদের কালেকশন ভালো না। বাবা ঠাকুরের দ্বারা ফাইনালি ওর একটা পছন্দ হয়েছে, বা সাইজ পাবে কি পাবে না সেটা আমি জানি না। বেচারা এত ঘুরে তাও পাইনি, ও সাইজের হলো না, তো এখন বেরিয়ে যাচ্ছি আমরা। চল আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। সামনে কি সুন্দর লাগছে দেখতে, আর কালকে আমরা ঠিক এই টাইমে পৌঁছেছিলাম এখানে, তাই না বল? আর কি ঠান্ডা লাগছিল এসে এখানে, এখন লাগছে ঠান্ডাটা, রাত্রি হলে ঠান্ডা লাগছে। The words of a lullaby. সকালবেলা ভাই আর মা এই দোকানটা দেখে গেছিল আখরোটের, তো সেখানে এখন যাবে ভেতরে। এখানে ভাই এখানেই রেখেছি হেভি এখন সবথেকে ফেমাস দোকান। আচ্ছা হে বাবা, সত্যি বলছে আখরোট নাকি শেষ হয়ে গেছে। অমিত বলছিল আখরোট নাকি এখানে খুব ভালো, বলছে যে ওয়ালনাট ছাড়া অন্য কিছু ট্রাই করে দেখছে, যেটা ভালো লাগবে সেটা নিয়ে নেবে। খাচ্ছিস তুই পেস্তা? এখানে দেখো খুব সুন্দর সুন্দর এরকম চুড়ি পাওয়া যাচ্ছিল, তো আমি এরকম একটা নিলাম।
মানে ওয়েস্টার্ন ওয়্যারের সাথে ভালো লাগবে। আমি অলরেডি পরে নিয়েছি, তারও এটা 150 টাকা নিল। এই দেখো এরকম পরে নিয়েছি। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি আমাদের হোটেলের সামনে। এবার মা পুরো অজ্ঞান হয়ে যাবে, কেন? কারণ এখানে লিফট নেই আর সিঁড়িগুলো এত চড়া। কি করবো এখানে সিস্টেম, এটা আমি তো জানতাম না মা। আমরা হোটেলে এসে গেছি আর আজকে ব্লগটা বাস এইটুকুই। আশা করছি তোমাদের এই নৈনিতালের ব্লগটা দেখতে ভালো লেগেছে। আমরা ফার্স্ট টাইম নৈনিতালে এসেছি, আমরা 2 দিন ছিলাম, কালকে ছিলাম আর আজকে ছিলাম। কালকে সকালবেলা আমরা এখান থেকে বেরিয়ে আবার চলে যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশনে। যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব। অলসো তোমরা যদি নৈনিতাল না এসে থাকো, আমার মনে হয় তোমাদের একবার ডেফিনেটলি আসা উচিত। আমার জন্য তো এটা একটা অন্য টাইপের ফিলিং ছিল, খুব ভালো লেগেছে আমার। যাই হোক, ভিডিওটাকে ভালো লাগবে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব। তোমার সাথে খুশি দেখাবে নেক্সট ব্লগে। বাই বাই।